আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ ও উমরার পদ্ধতি ও সংক্ষিপ্ত দোয়া ও মাসাইল। প্রস্তুতিমূলক সংকলন খেদমতে মাদ্রাসাতুল উম্মাহ লিতালিমুল কোরআন। সকল বয়সীদের জন্য উন্মুক্ত দ্বীনী প্রতিষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সফরে বের হওয়ার দোয়া। اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما تحب وترضى. اللهم هون علينا سفرنا هذا واطفِ عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل. হে আল্লাহ, আমাদের এই যাত্রাপথে আমরা আপনার কাছে নেক আমল, ধার্মিকতা এবং আপনাকে সন্তুষ্ট করে এমন সব কাজ প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের জন্য এই যাত্রা সহজ করে দিন এবং দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি এই যাত্রার সাক্ষী এবং আমাদের পরিবারের অভিভাবক। হে আল্লাহ, আমি আপনার কাছে ভ্রমণের কষ্ট, দৃষ্টির বিষণ্ণতা এবং ধন সম্পদ ও পরিবারের মন্দ পরিণতি থেকে আশ্রয় প্রার্থনা করি। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা। তোমার দিন, তোমার আমানত, সততা এবং তোমার কাজের পরিণাম আমি আল্লাহকে সঁপে দিলাম। হজ ফরজ কার উপরে? যে ব্যক্তির নিকট এই পরিমাণ সম্পদ রয়েছে যা দিয়ে সে হজে যেতে, হজের সময় নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে এবং সেখানে থেকে ফেরা পর্যন্ত নিজের পরিবার পরিজনের পানাহারের ব্যবস্থা করতে সক্ষম, তার উপর হজ ফরজ। অর্থাৎ যিনি নিজে তার উপর যে পরিবারের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব রয়েছে তাদেরকে ভরণ পোষণ দিয়ে যাতায়াত ও সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে সক্ষম, তার উপর হজ ফরজ। মক্কা মুকাররমা দেখে এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা জাআললি বিহা করারান ওয়ারযুকনি ফিহা রিজকান হালালা। হে আল্লাহ, আপনি নিজ শহরে আমাকে আশ্রয় দান করুন, এখানে আমাকে হালাল রিজিক দান করুন। ইহরাম কিভাবে করব? ইহরামের প্রস্তুতি কিভাবে নেব? ইহরামের নিয়ত প্রস্তুতি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার ইহরাম করছি, আপনি সহজ করুন এবং কবুল করুন। ইহরামের নিয়তে সুন্নত তরিকায় নখ, মোজ ও শরীরের অতিরিক্ত পশম কেটে উত্তম রূপে গোসল বা ওযু সম্পন্ন করে শরীরে আতর লাগিয়ে ইহরামের কাপড় পরে মাথায় টুপি দিয়ে উমরা অথবা হজের নিয়তে 2 রাকাত নামাজ সূরা কাফিরুন ও সূরা ইখলাস দিয়ে আদায় করে মাথার টুপি খুলে উমরা বা হজের নিয়ত করে তালবিয়া পড়লেই ইহরাম বাঁধা হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে একমাত্র আল্লাহ তাআলার জন্যই তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিয়ত করা। উমরার নিয়ত কিভাবে হবে? উমরার নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আবারও বলতেছি,
আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। অথবা বাংলাও বলা যায়। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করেছি, আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন। তারপর দুরূদ শরীফ পড়ে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। তারপর নিয়ত করার পরে দুরূদ শরীফ পড়ে এই দোয়া পড়া। দোয়াটা আবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করছি, আপনার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি, মুক্তি চাচ্ছি। অতঃপর উমরার ফরজ হলো দুটা, ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তওয়াফ করা। উমরার ওয়াজিব কি কি? সাফা মারওয়ায় সাই করা, হলক করা, হলক মানে হলো মাথা মুন্ডানো, চুল ছোট। ইহরাম অবস্থায় কাজ হলো বেশি বেশি তালবিয়া পড়া। ইহরামের সময় যে সকল কাজ নিষিদ্ধ তা থেকে বিরত থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া করতে থাকা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। নিষিদ্ধ কাজ। ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ কি কি? ঝগড়া বিবাদ করা, সাজসজ্জা গ্রহণ করা, পুরুষের জন্য তৈরিকৃত বা সেলাইকৃত পোশাক পরা। যেমন তৈরিকৃত পোশাক বলতে মানুষের শরীরের মতো, শরীরের কোনো অঙ্গের মতো করে, শরীরের মতো করে অভাব তৈরি করা। যেমন পাঞ্জাবি, জুব্বা, শার্ট, গেঞ্জি, কোট, সোয়েটার, সালোয়ার, প্যান্ট, জাইঙ্গা, বক্সার, সেলাইকৃত লুঙ্গি। তবে লুঙ্গিটা তারা পরতে পারবে যারা হলো খোলাটা, সেলাইটা ছাড়া পড়তে গিয়ে সতর খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য, বা যারা একদম অপারগ, তবে অপারগরা লুঙ্গি পড়তে পারবে। পুরুষের জন্য মাথা ও চেহারা ঢাকা, পুরুষের জন্য পায়ের পাতার উঁচু অংশ ঢেকে যায় এমন জুতো পরা, আতর বা সুগন্ধি লাগানো অথবা ইচ্ছাকৃত কোনো গ্রান নেওয়া, সুগন্ধি, সাবান, পাউডার, স্নো, ক্রিম, পারফিউম, জর্দা, ফল, ফুলের গ্রান নেওয়া, সুগন্ধি যুক্ত তেল, জাইতুন তেল, নারিকেল ও সরিষার তেল সুঘ্রাণযুক্ত হোক বা না হোক তেল ব্যবহারের নিয়তে কিংবা সুঘ্রাণের নিয়তে ব্যবহার করা যাবে না। সুঘ্রাণ মুক্ত তেল ওষুধ হিসাবে ব্যবহার করলে কোনো জরিমানা আসবে না। চুল, দাড়ি আঁচড়ানো ও চুলে সিথি করা, নখ কাটা বা শরীরের কোনো স্থানের চুল বা পশম উপড়ানো, এহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সামনে কামোত্তেজক কথা বলা বা কাজ করা, একই বিছানায় শোয়া, তবে পাশাপাশি বসা বা চলাচলে স্ত্রীর হাত ধরা নিষেধ নয়। বন্য পশু পাখি শিকার করা বা শিকারীকে সহযোগিতা করা, কাপড় বা শরীরের উকুন মারা, এই সবই ইহরাম অবস্থায় নিষিদ্ধ। তালবিয়া। ইহরামের পর তালবিয়া পড়ার কথা রয়েছে। কীভাবে তালবিয়া পড়ো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাংলা উচ্চারণটা দিয়ে দেওয়া আছে এভাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া যখন পড়ব, সাথে সাথে মনে তালবিয়ার অর্থটা অনুধাবন করে বুঝে শুনে পড়ব।
তালবিয়াতে মূল কথা হলো শিরিক থেকে বিরত থাকা, আল্লাহকে এক হিসাবে সাক্ষ্য দেওয়া, কিন্তু আমরা যেন অর্থ অনুযায়ী বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। অর্থটা এরকম: আমি হাজির, হে আমার প্রভু, আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নেই। আমি হাজির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও অনুগ্রহ তোমারই, এবং তোমারই সমস্ত রাজত্ব, তোমার কোনো শরিক নেই। হজের ইহরামের পর থেকে তালবিয়া শুরু হবে এবং 10 জিলহজ জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন। কঙ্কর নিক্ষেপের সময় থেকে তালবিয়া পড়া বন্ধ করে দিবেন। প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করুন। হে আল্লাহ, হেফাজত করুন, সহজ করুন এবং কবুল করুন। আপনার সন্তুষ্টির সঙ্গে সমাপ্ত করার তৌফিক দিন। হজ ও উমরার বিশেষ এমন কোনো দোয়া নেই যা পড়া জরুরি বা না পড়লে হজ ও উমরা হবেই না। তবে বিভিন্ন হাদিস ও আসারের কিতাবসমূহ থেকে পাওয়া কিছু দোয়া আল্লাহর ঘরের মেহমানদের খেদমতে পেশ করা হলো। মসজিদে হারামে প্রবেশের সুন্নত তরিকা: সকল মসজিদের ন্যায় নফল এতেকাফের নিয়ত করে বিসমিল্লাহ ও দুরূদ শরীফ সহ দোয়া পড়ে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন। একসাথে এভাবে পড়া যায়: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি জামিআ যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি যুনুবি ওয়াফতাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জামিআ শব্দ কিছু রায়তে আছে, কিছু রায়তে নেই। অর্থটা: হে আল্লাহ, আমার সমস্ত গুনাহসমূহ ক্ষমা করুন এবং আপনার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দিন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।